আমরা সরাসরি যখন এটা দেখলাম যে কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনাই ঘটেনি তারা দাবি করছে, তখন আমরা সরাসরি যোগাযোগ করলাম ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশনের সঙ্গে। এই যে ইনি কে, এই যে জেরেমি লরেন্স, ইনি কে? আমরা যখন যোগাযোগ করি ইউনাইটেড নেশন অর্থাৎ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে জানতে চাই যে এরকমভাবে দাবি করা হচ্ছে যে বাংলাদেশে নাকি কোনো সাম্প্রদায়িক হিংসার ঘটনাই ঘটেনি, এই ঘটনা কি সত্যি, এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, এবং বলা হচ্ছে শুধু ভারতীয় মিডিয়ায় এই ঘটনা ঘটেছে, এটা কি সত্যি? তখন মানবাধিকার কমিশনের যে মুখপাত্রের দফতর রয়েছে সেখানকার আধিকারিক জেরেমি লরেন্স তিনি আমাদের জানান যে এইখানে কিন্তু সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে, তারা ক্যাটাগরিক্যালি বলেছে। লেখা রয়েছে কি, is it true that there has been no communal violence in Bangladesh বিফোর আর আফটার অগাস্ট? আমি ওর তারিখটা বলছি, আমি অগাস্টের এই 5 তারিখের, যে অগাস্টের 5 তারিখের আগে বা পরে কি কোনো ভায়োলেন্স হয়নি যেরকমটা দাবি করা হচ্ছে? কারণ ঠিক এই দাবিটাই করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে, যে কোনো সাম্প্রদায়িক সংঘর্ষ বা এই ধরনের কিছু হয়নি। তো আমি ধরে ঠিক সেই প্রশ্নটাই করেছিলাম যে এটা কি সত্যি যে অগাস্টের 5 তারিখের আগে বা পরে কোনো সাম্প্রদায়িক হিংসা বা কোনো সংঘর্ষের ঘটনা হয়নি? এবার পরবর্তী আমি গ্রাফিক্সে দেখাতে বলবো যে তখন কি জবাবটা এসছে। অনেক কিছুই লেখা হয়েছে যে আমরা ডকুমেন্ট করেছি, এবং তারপরে যেটা লেখা হয়েছে, ইটস অলসো ডিসক্রাইবস এ ব্রড প্যাটার্ন অফ ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাবিউজেস এগেইনস্ট specific communities such as Hindus, Ahmadiyya Muslims and indigenous people from the Chittagong Hill Tracts. মানেটা কি? এই রিপোর্টে হিন্দু, আহমদিয়া, মুসলিম এবং পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের মতো নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। দেখুন, আমরা কিন্তু স্পষ্ট করে দিলাম যে ঠিক কি বলা হয়েছিল, ইউনাইটেড নেশনসের রিপোর্টে কি উঠে এসেছিল, এবং শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে আজ তাক বাংলা কোনো ফেক খবর দেয় না, যেটা সত্যি সেটাই তুলে ধরার চেষ্টা করে। রিপোর্টে আমরা যাব এরপরে, কিন্তু আমরা ডাইরেক্ট ইউনাইটেড নেশনস থেকে আমাদের এটা বলা হচ্ছে, একদম ইউনাইটেড নেশনস থেকে আমাদেরকে এটাই বলা হয়েছে যে প্রমাণ কিন্তু মিলেছে, মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। আমরা ঠিক যেভাবে প্রমাণ করেছিলাম যে মোহাম্মদ ইউনূস তিনি যে অভিযোগগুলো আমাদের দিকে করেছিলেন, তার বইতে যেগুলো লেখা ছিল আমরা সেগুলোই দেখিয়েছিলাম, তার পাকিস্তান প্রীতি, পাকিস্তানের সঙ্গে ব্যবসা, সেই বিষয়েও কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছিল, এবং এটাও বলা হচ্ছে যে ভারতীয় মিডিয়া নাকি এটা করেছে। কিন্তু ইউনাইটেড নেশনস রিদ্ধিশ যে মেইলটা করেছিলেন তার উত্তরে কিন্তু ইউনাইটেড নেশনস বলছে যে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে, অর্থাৎ ইউনাইটেড নেশনসও কিন্তু মেনে নিয়েছে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং সাম্প্রদায়িক হিংসা এবং হিংসার কথাও কিন্তু পাওয়া গিয়েছে। পরের প্লেটটাতে আসবো। হ্যাঁ, এবং তার সঙ্গে আমি আরো জানতে চেয়েছিলাম যে যা বলা হচ্ছে কোনো মৃত্যু হয়নি, এই ধরনের এটা কতটা সত্যতা রয়েছে? আপনারা বলছেন কোনো সাম্প্রদায়িক হিংসায় কোনো মৃত্যু হয়নি এই ধরনের, তখন কিন্তু হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে সরাসরি এটা কোনো মৃত্যুর সংখ্যা কতজন মারা গিয়েছেন বা কিছু উল্লেখ করা হয়নি। কিন্তু ইন্দিরা, এখানে একটা সবথেকে মানে নজর দেওয়ার ব্যাপার রয়েছে, লেখা হয়েছে ইন দ্য রিপোর্ট উই স্ট্রংলি রেকমেন্ড প্রম্পট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনস ইনটু অল রিপোর্টেড ইনসিডেন্টস ইনক্লুডিং কিলিংস টু এনশিওর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড দ্য ভিকটিমস রিসিভ রিড্রেস। মানে রিপোর্টে আমরা কঠোরভাবে দায়বদ্ধতা নিশ্চিত করতে বলেছি এবং আক্রান্তরা যাতে প্রতিকার পায় তা নিশ্চিত করার জন্য হত্যা সহ সমস্ত ঘটনার দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের সুপারিশ করেছি। যদি এই যে আক্রান্ত কথাটা থাকে, প্রতিকারের ঘটনা থাকে, যদি কোনো ঘটনা নাই ঘটে থাকে, তাহলে আক্রান্তই বা আসবে কোথা থেকে, আর তাদেরকে প্রতিকারই বা করতে বলা হবে। শুধু তাই নয়, নিরপেক্ষ তদন্তের সুপারিশ করেছি, কঠোরভাবে দায়বদ্ধতা নিশ্চিত করতে বলেছি। এই শব্দগুলোর ওপর কিন্তু নজর দিতে হবে। কঠোরভাবে মানে দায়বদ্ধতা কেউ নিতে চায়নি, বা এবং নিরপেক্ষ তদন্তের সুপারিশ করেছি। তদন্ত কতটা নিরপেক্ষ হচ্ছে, যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষিতে তদন্ত কতটা নিরপেক্ষ হয়েছে তা নিয়ে ইউনাইটেড নেশনসের কিন্তু কিছুটা এখানে সংশয়ও তুলে ধরা হয়েছে। আমি শহীদুলদার কাছে যাই, বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, যিনি এই সময়ে তাকে নিজের জায়গা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। শহীদুল্লাহ, আপনি নিশ্চয়ই শুনতে পেলেন যে ইউনাইটেড নেশনসের রিপোর্টে তারা কিন্তু স্পষ্টত সেটা স্বীকার করে নিয়েছেন। আপনি নিজের চোখে দেখেছেন সেই সময় কি ঘটেছিল। আমি আপনার কাছে জানতে চাইবো, এটা কি সত্যিই ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা, নাকি এই ঘটনাগুলো ঘটেছিল যেটা ইউনূস প্রশাসনের তার যারা কর্মকর্তা তারা মানতে চাইছেন না? অ্যাকচুয়ালি বাংলাদেশে 5 আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাতের পর সেই সময় থেকেই বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়
তারা হামলার শিকার হয় এবং এটা কিন্তু ম্যারাথনভাবে হয়। 5 আগস্ট বিকাল থেকে টিল নাও আজ পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে আসছে এবং 5 আগস্ট রাতে এবং 6, 7, 8 তিন দিনে কম করে হলেও 250 মানে 200 থেকে 250 জন আওয়ামী লীগ সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে প্রায় 2000-এর উপরে বাড়িঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এবং এই সময় তোমার মনে থাকতে পারে ইন্দিরা যে ঢাকার রাজপথে একটি সনাতনীদের বিক্ষোভ শুরু হয়েছিল 7 আগস্ট এবং সেই 7 আগস্টে কিন্তু হাজার হাজার সনাতনী ধর্মের মানুষেরা তারা রাস্তায় নেমে এসেছিল। তাহলে নির্যাতিত না হলে, নিপীড়িত না হলে তারা কেন নেমে এসেছিল? ঠিক বেসিক্যালি নির্যাতন নিপীড়নটা ব্যাপকভাবে হয়েছে এবং মাইনরিটিদের উপরে এত ভয়াবহ নির্যাতন নিপীড়ন স্বাধীনতার পরে আর কখনো হয়নি। কারণ এইটা মূলত আমি বারবার একটা কথাই বলি যে এই হামলাটি ছিল মূলত একটা জঙ্গি হামলা এবং এই জঙ্গি হামলাটা টার্গেট ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মাইনরিটি সম্প্রদায়। কারণ মাইনরিটি সম্প্রদায় হামলার শিকার হওয়ার প্রধান কারণ হচ্ছে যে এই যে ধর্মীয় যে জঙ্গিরা, ধর্মীয় মৌলবাদীরা, তারাই মূলত এই হামলাগুলোর নেপথ্যে কাজ করেছিল এবং তারাই এই হামলাগুলোতে নেতৃত্ব দিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি যে মন্দিরগুলোতে ভাঙচুরের ঘটনা ঘটেছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, মেয়েদের, নারীদের রেপ করা হয়েছে। এই ঘটনাগুলো কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। এখন বাংলাদেশের গণমাধ্যম ইউনুসের যে মানে ডক্টর ইউনুসের যে প্রেস উইং আছে, এরা মূলত একটা প্রোপাগান্ডা সেল তৈরি করেছে যেখান থেকে ওরা নিজেদের মতো প্রোপাগান্ডা ছড়াচ্ছে এবং এই প্রোপাগান্ডা আমাদের নামে আগেও এই প্রোপাগান্ডা করা হয়েছিল এবং আমরা ধরে ধরে দেখিয়ে দিয়েছিলাম। আজকে ইউনাইটেড নেশনস আমাদেরকে যে উত্তর দিয়েছে, ঋদ্ধিশকে যে উত্তর দিয়েছে মেলের সেইটা আমাকে যদি একটু সময় দাও আমি ইউনাইটেড নেশনের এই যে রিপোর্টটি সেটা নিয়ে বলছি যে 5 আগস্টে নয়, এই ইউনাইটেড নেশনকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। বাংলাদেশে 5 আগস্ট শেখ হাসিনা সরকার উৎখাতের পর সেই সময় থেকেই বাংলাদেশের যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায় তারা হামলার শিকার হয় এবং এটা কিন্তু ম্যারাথনভাবে হয়। 5 আগস্ট বিকাল থেকে টিল নাও আজ পর্যন্ত বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে আসছে এবং 5 আগস্ট রাতে এবং 6, 7, 8 তিন দিনে কম করে হলেও 250 মানে 200 থেকে 250 জন আওয়ামী লীগ সমর্থক এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে এবং এই সময়ের মধ্যে প্রায় 2000-এর উপরে বাড়িঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে।